নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আমি যে ভেটকি মাছের ফিশ ফ্রাইটা আজকে দেখাবো, তার জন্যে এই একটু ধনেপাতা, লঙ্কা আর রসুনটা পেস্ট করে নেব। আমি দুটো লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা, আর 5 কোয়া রসুন নিয়েছি। এগুলো একসঙ্গে পেস্ট করে ম্যারিনেট করতে হবে, তার জন্য এবার এটা পেস্ট করে নিই। দর্শক বন্ধুরা, আমি মাছগুলোকে একটু পেস্টটা দিয়ে ম্যারিনেট করে রাখি। তার মধ্যে না খুব অল্প একটু লেবুর রস নেই, একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি একটু লবণ দিয়ে নেব, এতে একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবারে ধনেপাতা, রসুন, লঙ্কা দিয়ে যে পেস্ট বানিয়েছি তার মধ্যে একটু দিয়ে নিলাম যে ভিনিগার, এটা এর উপরে স্প্রেড করে দিচ্ছি। হাত দিয়ে করতে হবে, একটু চামচ দিয়ে করে নিই যতটুকু সম্ভব। বের করে এটার মধ্যে মাখিয়ে এবার রাখতে হবে। এবার এইভাবে এটা মাখিয়ে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। তারপরে এটাকে আমি কোট করব ব্রেড ক্রাম্ব। আর আমি ডিম দিয়ে করব না, একটার উপর আরেকটা দিচ্ছি, নিচের অংশটা লেগে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আমি এই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে ঘন্টাখানেকের জন্য। এবার এটাকে আমি কোট করব। এর মধ্যে আমি ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা ঘোল বানিয়ে নিয়েছি। অনেকে এটা ডিম দিয়ে করে, আমি সিম্পলভাবে করছি। আপনাদের ইচ্ছে হলে এটা ডিম দিয়েও করতে পারেন। এই গোলটাকে ডিম দিয়ে বানিয়ে ডিমে ফেটিয়ে নিয়ে, দুটো ডিম ফেটিয়ে নিয়ে তার সাথে ডুবিয়ে ডিপ করতে পারেন এতে। আমি এমনি সিম্পল দেখাচ্ছি। মাছগুলোকে এর মধ্যে ডুবিয়ে দিলাম। এবার ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিই। আবার একবার এর মধ্যে ডুবালাম। ঠিক এই পদ্ধতিতে ডিম দিয়েও করতে পারে। সেকেন্ড টাইম আবার এটা কোট করব। কোটিংটা একটু পুরু হবে এই আর কি। এইভাবে বানিয়ে বানিয়ে এটা রাখতে হবে। বন্ধুরা, আমার ফিশ কাটলেটগুলো কোট করা হয়ে গেছে। এবার ভাজার পালা। দুটো করে করে দেওয়া যাবে, বড় কড়াই তাই। আমি কম আঁচে এটা দিয়েছি, হ্যাঁ, লো মিডিয়াম ফ্লেমে এটা ভাজছি প্রথমে। আমার এই দুটো ভাজা হয়ে গেছে, আবার দুটো দেবো। একটু তুলে রাখছি, এরকম লাল করে ভাজতে হবে। বাকিগুলো দিয়ে নিই। দর্শক বন্ধুরা, আমার ফিশ কাটলেট বানানোটা হয়ে গেছে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর বেল আইকনটা টিপে দেবেন। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবে। আজকের মতো রাখছি।